বালিয়া শাহেকের একমাত্র সুযোগ্য পুত্র এবং আলিম হিসেবে যথেষ্ট ইস্তেদাদ সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আখলাক এবং তরবিয়াতের দিক থেকে আমি যতটুকু দেখলাম যে অনেক আদবওয়ালা, আখলাকওয়ালা। আমি ওনাকে আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ, যিনি জগৎ বিখ্যাত হযরত মাওলানা মুফতি কুতুবুল আলম, কি বলবো ওনার সম্পর্কে, যত কম বলবো ততই। লিসানুল আরব আল আজম, ওনাকে বলা হয় যে দ্বিতীয় শামসুত তাবরিজ, দ্বিতীয় জালালউদ্দিন রুমি বলা হয়। হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি এই দুটি উপাধি দিয়েছে আমার শাইখ। এই দুটি উপাধি হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। তো ওনার নিসবত এবং খেলাফত আমি মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেবকে এই মুহূর্তে হযরতের পক্ষ থেকে আমি দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানাই এবং আমি নিজের পক্ষ থেকেও এই খেলাফত ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেবকে, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাবরুল মাকাদুল পুরোপুরি নিসবত মুফতি জিয়াউল হক সাহেবকে আল্লাহ পাক দান করেন। আমার পক্ষ থেকে খেলাফতের ঘোষণা করছি, বলেন আলহামদুলিল্লাহ। সকলে খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি হযরতকে বলবো কিছু কথা বলার জন্য। আপনি খেলাফত পেয়ে আপনার ইমপ্রেশন কি, আপনি খুশি কিনা? সবাই দেখতেছে এই অডিয়েন্সের মধ্যে ফেরেশতারা রয়েছে, জিন্নাতরা রয়েছে। এই অডিয়েন্সের মধ্যে আল্লাহ পাক স্বয়ং রয়েছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আছে, আনা জালিসুন মান যাকারানি, যেখানে আমার আলোচনা করা হয় আমি সেখানে থাকি। যেখানে আল্লাহ পাকও মুতাওয়াজ্জ আছে। আমি চাই যে জিয়াউল হক সাহেব এমন কিছু বলুক যেটা আল্লাহ পাক খুশি হন, ফেরেশতারা খুশি হন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আমি হওয়ার যোগ্যতা রাখি না, সে আলেম আমার কাছে নাই। এরপরে উস্তাদজি যেহেতু আমাকে এজাজত দিয়েছেন, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য হেদায়েতের নূর দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুফতি